আমাদের এত সংস্কার, এত কার্যক্রম, এত কষ্ট, এত বেদনা, এত শহীদ, এত রক্ত, এই সব কিছুর বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সনদ পাই, তাহলে এটা দিয়ে আসলে কোনো রেজাল্ট আসবে। যথেষ্ট অ্যাক্টিভ এবং বলা যায় যে তারা এনার্জেটিক আমি দেখিনি তাদের, অনেকটা রিল্যাক্স মোডেই কাজ করেছেন। ব্যতিক্রম তো অবশ্যই ছিলেন। উচিত ছিল যে আমরা একটি স্বাভাবিক পরিবর্তনের মধ্যে এখানে আসিনি, একটি অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। যুগের মতো প্রায় ফেসিবাদের পতন হয়েছে এবং এই ধরনের একটি অস্থির সময়, অনিশ্চিত একটি সময় এবং বিরাট প্রত্যাশার সামনে সেখানে যে ধরনের অ্যাক্টিভলি দায়িত্ব পালন করা উচিত ছিল, আমি মনে করি যে সবার মধ্যে এটা আমরা দেখতে পাই। হলে আমরা আরো ভালো রেজাল্ট পেতাম, এই এক বছরে আরো অনেক বেশি আমাদের অর্জন হতো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির বিষয়ে তো আমাদের এই বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল এবং আমরা এই সফলতা অর্জন করেছি, পরিবর্তন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই দিক থেকে আমার মনে হয়েছে যে সরকারের মন্ত্রণালয়গুলো এই ক্ষেত্রে যে দায়িত্ব পালন করে সেগুলি তারা পারেনি। কঠোর হাতে উচিত ছিল, এটা জনপ্রত্যাশাও ছিল, এটা সবার প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণের দিক থেকে তারা এই ক্ষেত্রে তাদের অর্জনটা আমার খুব ভালো মনে হয়। আমাদের একটি ক্ষেত্রে যদি আমরা দৃষ্টি দিই, সেটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। আমরা তো একদম জিরো করাপশনে আসতে পারবো না, কিন্তু এটাকে একদম মিনিমামে নিয়ে আসতে হবে। এটা আনাই হচ্ছে সরকারের মুখ্য দায়িত্ব। তাহলে আমাদের অগ্রগতি, আমাদের অর্জন অনেক বেশি হবে। এক্ষেত্রে তাদের যথেষ্ট সীমাবদ্ধতা ছিল আমি মনে করি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিচারের বিষয়, আহত যারা আছে তাদের বিচারের বিষয়টি ছিল, তাদের পুনর্বাসনের বিষয় ছিল। সেক্ষেত্রে খুব ভালো অগ্রগতি আমরা দেখিনি। এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো হয়েছে, সেই সমস্ত সংস্কারের একটা বিরাট অংশই অক্ষমত্ব হয়নি। এটি একটি আমার কাছে মনে হচ্ছে খুব রেড সিগন্যাল। এটা একটা ভালো দিক নয়, এটা হওয়া উচিত আমাদের সামনের দিকগুলোর জন্য। এর পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী নির্বাচন। এই নির্বাচনের জন্য জুলাই সনদ, এই টোটাল আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত আমাদের আরেকটি, সেটা হচ্ছে জুলাই সনদ। এই সনদটি ঘোষণা দিয়েছেন, কিন্তু এই সনদ নিয়ে কথা আসছে এই কারণেই যে এই সনদটি একটি জাস্ট ঘোষণাই মনে হচ্ছে। এটাকে ইমপ্লিমেন্টেশন, তার প্রয়োগটা কখন হবে? বলা হচ্ছে আগামী সরকার এসে সেটা করবে। প্রথম বলেছিলেন 2 বছর, পরে এখান থেকে সরে আসছে। এর আগে আমাদেরকে যখন প্রস্তাব দেন তখন বলেছেন যে এটা জুলাই 5 আগস্ট 2024 থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, কিন্তু এখান থেকে সরে আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এত সংস্কার, এত কার্যক্রম, এত কষ্ট, এত বেদনা, এত শহীদ, এত রক্ত, এই সব কিছুর বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সনদ পাই, তাহলে এটা দিয়ে আসলে কোনো রেজাল্ট আসবে। এটাই আলোচকরা এখানে নিয়ে এসেছেন। আমি মনে করেছি এই কথাটাই সঠিক, যে এখানে অবশ্যই আমাদেরকে এর একটি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন। আমি মনে করি সব ভালো তার শেষ ভালো চায়। এই সরকারের দীর্ঘ 1 বছরের যে অর্জন আছে, সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, অনেক প্রত্যাশা তার পূরণ করতে পারেনি, কিন্তু আগামী 6 মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করেই যেতে হবে। তাইলে তারা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয়, তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব, আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব। এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং জনগণের পাশে আছে এবং আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সেটার মধ্যে সবার কমিটমেন্ট আসতে হবে, সবাই স্বাক্ষর করবেন, সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গড়ব ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ওনাদের মধ্যে যেটা বললেন যে সরকারের মধ্যে একটা রিল্যাক্স মোড আসছে, এখন সামনে নির্বাচন, আমাদের সামনে শুধু নির্বাচন। হ্যাঁ, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচনটা যাতে সাস্টেইনেবল হয়, এই জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হয়। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ যা করা সবকিছু করতে হবে।